ইসলামের তো একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, আছে না? লক্ষ্য ছাড়া তো রসুল সংগ্রাম করেন নাই। কোরআনের একটা লক্ষ্য আছে, জাতির একটা লক্ষ্য আছে। কি মেসেজটা দিলেন, জনগণ কি মেসেজটা পাইলো? আমার প্রশ্ন এখানে আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে সীমানার ওই পাশে ওই পারে ইন্ডিয়ায় লক্ষ লক্ষ মুসলমানকে করছে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য, জোর করে ঢুকানোর জন্য। এটা কেন করছে ইন্ডিয়া, কেন করছে, বা এটার প্রতিক্রিয়া কি হবে, বা প্রতিকার কি হবে, প্রতিরোধ কি হবে? আমার কথা হলো, আপনি বিচ্ছিন্ন চিন্তা করলে কিন্তু উত্তর পাবেন না। বিশ্বের সমগ্র দৃশ্যটা একটা সুতায় বাঁধা, এগুলো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। আজকে বাংলাদেশের বর্ডারে চতুর্দিকে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানকে জড়ো করার পিছনে এর একটা সুপরিকল্পিত, ওদের একটা মাস্টার প্ল্যানের অংশ। এটার উত্তর আপনি আলাদা পাবেন না। মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমানকে যেই কারণে পিটিয়ে মেরে বের করে দিয়েছে মুসলমানদের বাড়িঘর থেকে, ওই একই কারণ যেই কারণে প্যালেস্টাইনের মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলমান পিটাইয়া প্যালেস্টাইন ক্লিয়ার করে সারা দুনিয়ার ইহুদিদেরকে নিয়ে ওদের মানে মুসলমানদের জায়গা দিয়ে দিছে, মার্ডার করছে, খুন করছে, কোনো বিচার নাই। তো এটা একটা বিশ্বময় চলা মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, উদ্বাস্তুকরণ, জুলুম ইত্যাদির একটা অংশ। এটা হলো আমার প্রথম কথা, অংশ। এখন ইন্ডিয়া কেন করছে? ইন্ডিয়া একটা চাপ দিচ্ছে বাংলাদেশকে, একটা চাপ, প্রচন্ড প্রেশার, যে তোমরা বাংলাদেশ আমাদের কথা শুনতে হবে। এখানে চাপ বহু ধরনের চাপ। আমেরিকার একটা চাপ আছে। আমেরিকার চাপ হলো, আমরা এখন সুপার পাওয়ার, তোমাদের পোশাক রপ্তানি হয় আমাদের আমেরিকায়, ইউরোপে, আমাদের কথা শুনতে হবে, নাইলে পোশাক রপ্তানি বন্ধ করে দিবে, বৈদেশিক রেমিটেন্স বন্ধ, আরো অনেক আছে, প্রযুক্তির ইত্যাদি। আমেরিকার একটা চাপ, ওই চাপ সহ্য করতে না পাইরা ইউনূস সরকার ওদের সঙ্গে চুক্তি করছে। এখন ইন্ডিয়া, বিজেপি সরকার বাংলাদেশকে একটা চাপ দিবে, কঠিন চাপ। আপনাকে 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 কোনো মাথার মধ্যে চাপ দিতে পারে, বুকের মধ্যে চাপ দিতে পারে, পেটে চাপ দিতে পারে, পিঠে চাপ, চাপ আছে না, একটা প্রেশার। এখন বাংলাদেশের উপর একটা প্রেশার চলবে। তারেক জিয়া সরকারকে নানান দিক থেকে প্রেশারে ফেলবে বিএনপি সরকারকে। আমাদের কথা শুনো, আমাদের সঙ্গে চুক্তি করো, আমরা যা বলি আমাদের হুকুম মানো, আমাদের আনুগত্য করতে হবে, আমাদের আধিপত্য মেনে নিতে হবে। আমি মনে করি এই যে বর্ডারের চারদিকে মুসলমানদেরকে এনে জড়ো করার পিছনে এটা বাংলাদেশ সরকারের উপরে একটা চাপ দেওয়ার কৌশল। এখন আপনি এই চাপ থেকে মুক্ত হবেন কিভাবে? এই চাপ থেকে মুক্ত হতে হলে বাংলাদেশের ভেতরের যে জনগোষ্ঠী, এদেরকে শক্তিশালী আদর্শের উপরে লোহার মতো ঐক্যবদ্ধ করতে হবে। তবে এই চাপ সামলাতে পারবেন, নাহলে সামলাতে পারবেন না। আরো চাপ আসবে, দেখবেন, এটা তো জনগণের চাপ, আরো চাপ আসবে, নানানমুখী চাপ। আর আমি এর বেশি কিছু বলবো না। এটা অন্যায়। প্রতিটা মানুষের অধিকার আছে, হিন্দু হোক মুসলমান হোক, তার জীবন জীবিকার তাগিদে সে ভারতে যাবে, বাংলাদেশে থাকবে, মিয়ানমারে যাবে, সৌদি আরবে যাবে, আমেরিকায় যাবে, আবার আমেরিকার লোক এখানে আসবে। এখানে আল্লাহ তাআলা সৃষ্টিগত অধিকার মানুষের জীবন জীবিকার জন্য সীমানা দিয়ে, কাঁটাতার দিয়ে, দেওয়াল দিয়ে, বেড়া দিয়ে মানুষকে আটকে রেখে এই যে জুলুম, এটা ইসলাম সমর্থন করে না। এই মানবতা বিরোধী অন্যায় চলতে পারে না। এ হলো আমার কথা। তাহলে সীমানার ওই পারে তারা কেন জড়ো করছে, এটার উত্তর আমি দিলাম। এটা একটা বিএনপি সরকারের উপর একটা চাপ দিচ্ছে তারা, সোজা কথা, বাংলাদেশের উপর একটা চাপ। দেখি তোরা কত সামলাতে পারস, কথা শুনতে হবে। এখন এইসব চাপ, আরো চাপ আছে, কিন্তু এখনো তো চীনের চাপ দেখেন নাই, রাশিয়ার চাপ আছে, আমেরিকার চাপ আছে। সবার চাপ সামলাইতে হইলে, সম্পদ রক্ষা করতে হইলে, ইজ্জত রক্ষা করতে হইলে সঠিক আদর্শের উপরে ঐক্যবদ্ধ হতে হবে, বাস।